আমি ফাতেমার হাত কাইটা দিতাম। তো উসমান হাদির বিচারটা করতে এতদিন লাগবে কেন? বোঝা গেল এই হত্যার পিছনে আমাদের গভর্নমেন্ট জড়িত আছে। দীর্ঘ 1.5 বছর যাবত তাকে নিয়ে গবেষণা হয়েছে সে কোন মাপের নেতা হবে, কেন হবে। সত্য কথা বললে এখনো কেন ফ্যাসিস্ট সরকারের শাসনের মতো জেলে যেতে হবে, গুম হবে, হত্যা হবে? এটা তো দেশের আইন নয়। 24-এর পরের বাংলাদেশে আমরা এটা দেখতে চাই নাই। বিড়াল করেন 24-এর পরে বাংলাদেশে যারা এমন চিত্র করতে চায় আপনাদেরও ভবিষ্যৎ খারাপ হবে যদি আপনারা ইনসাফওয়ালা না হন। আপনাদেরও ফ্যাসিস্ট সরকারের মতন দৌড়াতে হবে, দৌড় খেতে হবে। তো আল্লাহ রসুলের কুলে বসা যায়েদ বিন হারেসার সন্তান ওসামা, সিদ্দিক আকবর বলেন তাকে ডাকাও। ওসামাকে ডাক দিছে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। বেলালের ডাক শোনার পর ওসামা ওইটা আল্লাহ রসুলের কাছ থেকে হযরতে সিদ্দিক আকবরের কাছে আসছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে আসার পর নবীজির সাহাবী আবু বকর বলল, ওসামা আল্লাহ রসুলের কাছে একটা খবর পৌঁছাতে হবে যে কিছুক্ষণ আগে নবীজি একজন মহিলার হাত কাটার আইন পাশ করছে। মহিলাটা নবীজির বংশের মহিলা, আমরা পারতেছি না খবরটা দেওয়ার জন্য। তোমার সঙ্গে তো দাদা হিসাবে নবীজির সম্পর্ক আছে, নবীজির কানে খবরটা পৌঁছে দাও। তো ওসামা ছোট মানুষ তো দৌড় দিছে গিয়া, দাদা একটা কথা কইতাম। কি কথা বলো? বলে যে মেয়েটার হাত কাটার আইন কিছুক্ষণ আগে পাশ করা হয়েছে, মেয়েটা কিন্তু আপনার বংশের মেয়ে। হাত না কেটে একটা আঙ্গুল কাটলে বিচারটা একটু হালকা হবে। তো আল্লাহ রসুল এই কথা শোনা মাত্র চেয়ার থেকে উঠা চেহারাটা লাল বর্ণের করে বুঝিয়ে দিয়েছে, এই সাহাবীরা তোমরা বোধহয় পরামর্শক্রমে এই ছোট্ট ওসামার মাধ্যমে আমার কাছে খবরটা পৌঁছেছো। শোনো, এই মহিলার জায়গায়, এই মেয়েটার জায়গায় যদি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা হইতো, এই মেয়েটার বেলায় যেরকম আমি হাত কাটার আইন পাশ করেছি, ঠিক আমার ফাতেমা যদি চুরির অপরাধে দোষী সাব্যস্ত হইতো, আমি ফাতেমার হাত কাইটা দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কেমন ইনসাফওয়ালা ছিলেন, আর আমাদের ইনসাফ কেমন? যদি দেখি আত্মীয়তার একটু সম্পর্ক আছে, রক্তের বন্ধন আছে, তখন বিচারটাকে হালকা করার জন্য চতুর্মুখী তদবির চালায়া দেয়। অমুক অভিভাবকের কাছে যায়, তমুক অভিভাবকের কাছে যায়। আজকে অপরাধ যেই লেভেলের, বিচার সেই লেভেলের হওয়া না কারণে আমাদের সমাজে যারা অপরাধ করে এরা অপরাধ করতে করতে ত্রাসের রাজত্ব কায়েম করার সাহস পেয়েছে। আজকে হাত কাটা কালুরেও যদি গ্রেফতার করে, আর হাত কাটা কালু কোনো দলের অন্তর্ভুক্ত হয়, নেতা সাহেব ওসি সাহেবরে সুন্দরবন যাবেন নাকি বান্দরবন যাবেন? বলে অপরাধ কি? বলে আমার দলের হাত কাটা কালোরে নাকি গ্রেফতার করছেন, এই কারণে আপনারা ফোন দিছি। প্রিয় ভাইয়ার আমার, হাত কাটা কালোরে বাঁচানো হয় না। অপরাধ যে লেভেলের, বিচার হবে সেই লেভেলের। আজকে অপরাধ যে লেভেলের, বিচার সেই লেভেলের না হওয়ার কারণে নির্দোষ মানুষগুলি জেলের ভিতরে যাইতে হয়, আর অপরাধীরা সিনা টান করে ঘুরে। প্রিয় ভাইয়ার আমার, আজকে আমাদের দেশের ভিতরে পর্যন্ত, রাষ্ট্রের ভিতরে পর্যন্ত ইনসাফের বিচার নাই। আর না হয় এতদিন লাগে কেন শরীফ শহীদ উসমান হাদির বিচারটা করতে? এতদিন লাগবে কেন? বোঝা গেল এই হত্যার পিছনে আমাদের গভর্নমেন্ট জড়িত আছে। জোরে বলুন ঠিক কিনা? আমাদের গভর্নমেন্ট জড়িত। এমনিতে তাকে শহীদ করা হয় নাই, তাকে নিয়ে রিসার্চ করা হয়েছে, গবেষণা করা হয়েছে। দীর্ঘ 1.5 বছর যাবত তাকে নিয়ে গবেষণা হয়েছে সে কোন মাপের নেতা হবে। দেখলেন সে ভবিষ্যতে বাংলাদেশের জাতীয় নেতা হবে, সবার জনপ্রিয়তা অর্জন করবে। প্রিয় ভাইয়ের আমার, তখন তাকে নিয়ে মাথা ব্যথার কারণ আরম্ভ হয়েছে। আর না হয় এতদিন মাথা ব্যথা ছিল না। প্রিয় ভাইয়ের আমার, আর না হয় তার বিচার হয় না কেন? অপরাধী ধরবে, স্পষ্ট চেহারা তার আছে, শোটারের চেহারা আছে, এখনো পর্যন্ত তাকে ধরা হয় না কেন? কিন্তু আমরা 24-এর পরের বাংলাদেশে কি দেখতেছি? এখনো পর্যন্ত অনেক আলেম ওলামা হামলা মামলার শিকার, গুমের শিকার। কেন হবে? সত্য কথা বললে এখনো কেন ফ্যাসিস্ট সরকারের শাসনের মতো জেলে যেতে হবে, গুম হবে, হত্যা হবে? এটা তো দেশের আইন নয়। 24-এর পরের বাংলাদেশে আমরা এটা দেখতে চাই নাই। বিড়াল করেন 24-এর পরে বাংলাদেশে যারা এমন চিত্র করতে চায় আপনাদেরও ভবিষ্যৎ খারাপ হবে যদি আপনারা ইনসাফওয়ালা না হন। আপনাদেরও ফ্যাসিস্ট সরকারের মতন দৌড়াতে হবে, দৌড় খেতে হবে। এই কারণে আমাদেরকেও ইনসাফওয়ালা হওয়া চাই। ইনসাফ যেখানে থাকবে মানুষ সেখানেই থাকবে, ইনসাফ থাকবে না মানুষ আপনাদের পক্ষেও থাকবে না। জোরে বলুন ঠিক কিনা?
মাজলুমের পক্ষে সবাই থাকে, জালেমের পক্ষে কেউ থাকে না। মাজলুমের পক্ষে সবাই থাকে, যখন আপনি মাজলুম জালেম হয়ে যাবেন জালেমের পক্ষে কেউ থাকে না। প্রিয় ভাইয়ের আমার, এই কারণে মাজলুম ছিলেন, মাজলুম থাকলেন, জালেম হয়েন না, ইনসাফ ওয়ালা হন, সব জায়গায় ইনসাফ। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এক নম্বর তোমরা সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করো, রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠা করো, বিশ্বে ইনসাফ প্রতিষ্ঠা করো, তোমার ব্যক্তি জীবনে ইনসাফ প্রতিষ্ঠা করো। তাহলে ইনসাফ যেখানে থাকবে অসহায় মানুষগুলি তার অধিকার পাবে, যেখানে অসহায় মানুষগুলি অধিকার পাবে সেই রাষ্ট্র, সেই গ্রাম, সেই সমাজ হবে সুন্দর। জোরে বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা বলেন, এক নম্বর তোমরা ইনসাফ ওয়ালা হও।